একজন রোজাদারকে ইফতার করাইবা 3টা পুরস্কার, গুনাহ মাফ, জাহান্নাম থেকে মুক্তি, রোজাদারের সমপরিমাণের নেকি। বাহিরটা কেমনে সাজাইলাম? আল্লাহ বলে, বাহিরটা সাজাইলাম হইল এই, জান্নাতের দরজা খুলে দিলাম, জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম, সব শয়তান এবং দুষ্ট জিন শিকলে বন্দি করে দিলাম, সব দিক বন্ধ করে আটগাট বাইন্দা দুয়েক করে শুধু একটা, সব দিক ক্লিয়ার, কোনো দিকটা বের হইবার জায়গা নেই, দরজা শুধু এই একটা, এই দিকটা ঢুকবা, এই দিকটা বের হইবা। আল্লাহ বলছে, এই পুরা মাস আমি আমার বান্দাদেরকে আমার হেফাজতে রাখব। আমার 5 ওয়াক্ত নামাজ এবং রোজা যে ব্যক্তি পড়বে এবং প্রতিবেশীদের খবর যে ব্যক্তি রাখবে, সমান সওয়াব প্রতিবেশীদের কাছ থেকে সে নিজে পাবে। আপনি রূপ দেখানো ভালোবাসা না, সত্যিকারীভাবে আল্লাহকে ভালোবেসে যদি কোনো ব্যক্তিকে ইফতার করান, সেই ইফতারের ছবি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় দেওয়া যাবে না। কারণ আল্লাহর কোরআনের বাণীতে লেখা আছে, দান করবা, কাউকে কিছু দিবা, ডাইন হাতে দিলে যাতে বাম হাতে না জানে। তুমি আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছ, মানুষকে দেখানোর জন্য না। যদি মানুষকে দেখানোর জন্য দিয়ে থাকো, সেই দেওয়া কোনো কাজে আসবে না। আল্লাহকে খুশি করানোর জন্য দিলে তুমি নিজে যা দিয়ে ইফতার করতেছো, প্রতিবেশী খাইতেছে কিনা, প্রতিবেশী ভালো আছে কিনা, সেই খবরটুকু রাখতে হবে। সম্পূর্ণ খবর রেখে ভালোভাবে রমজান মাসে সঠিক নিয়মে সঠিকভাবে যে ব্যক্তি চলতে পারবে, আল্লাহর রহমতে সেই ব্যক্তির পিছনের গুনাহ সব মাফ হয়ে যাবে। আমরা নিজেও খাবো এবং প্রতিবেশীদেরও খবর নিব। আল্লাহর রহমতে আল্লাহর ইবাদত করার চেষ্টা করব ইনশাআল্লাহ।